নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে বানাবো সাবুদানার খিচুড়ি। সামনেই শিবরাত্রি, তো শিবরাত্রি বা যে কোনো ব্রত বা উপবাসের দিনে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে আর কোনো অসুবিধাই নেই। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ সাবু 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন তারপরে বেশ সুন্দর সাবুদানাগুলো ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। আর এর জন্য আমি বড় বা মোটা দানা সাবুটা নিয়েছিলাম। আর এখানে সবজি কেটে নিয়েছি, রয়েছে আলু, কুমড়ো, ফুলকপি, শিম, বিনস, গাজর আর রয়েছে চেরা কাঁচা লঙ্কা। আর এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মুগ ডাল। আর মুগ ডালটাকে এখন ভালোভাবে ভেজে নেব। আর এরপর মুগ ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো দেখুন এই যে মুগ ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হওয়া শুরু করলে এবারে প্রথমে আলু দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব ফুলকপি। একে একে সমস্ত সবজিটাই দিয়ে তারপরে বেশ ভালোভাবে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে পরে দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে আসে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন সমস্ত সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে এসেছে। তো আর একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম একটু আদা বাটা আর এরপরে দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো। আর এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এর আগে সবজি ভাজবার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, তো সেই জন্য এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এবারে সমস্ত মশলাটা অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটা আমি ভালোভাবে জলটা ঝরিয়ে রেখেছি, যেহেতু 7-8 ঘন্টা ভেজানো ছিল, তো সেই জন্য সাবুদানাটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর এবারে সমস্ত সবজির সাথে সাবুদানাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে আবারও অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মেশাতে মেশাতেই আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে সবজিটা আর সাবুদানাটা সেদ্ধ হয়ে যায়, তার কারণ আগে থেকেই ডালটা আমার সেদ্ধ করা রয়েছে। আর হ্যাঁ, এটাকে ক্রমাগত 2-3 মিনিট পর পর একটু নেড়ে দিতে হবে, না হলে সাবুটা তলায় লেগে যেতে পারে। তো এই যে দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এবারে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে ঘি। যে কোনো খিচুড়িতে এই ঘি আর গরম মশলাটা খুবই ভালো লাগে। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।